আচ্ছা, এই ম্যাথটা করবো, হ্যাঁ। আম, ভৌত আলোক বিজ্ঞানের ডিজির পরীক্ষা ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, পরস্পর দুইটা দূরত্ব দেওয়া আছে, চির দুইটার এ, আর পারস্পরিক দূরত্ব, চিরের পারস্পরিক দূরত্ব এত, এবং চির থেকে এত মিটার দূরত্বে ক্যাপিটাল ডি উজ্জ্বল ডোরা রাখছে। এটা কি বুঝছো কোনটা কি? যে ডিসির পরীক্ষা যে এইটা হইতেছে এ, আর এটা হচ্ছে ক্যাপিটাল ডি, কত দূরে স্ক্রিনটা আছে। আহ ডোরা ব্যবধান কত? তো ডোরা ব্যবধান সমান সমান কি জানি? ডোরা ব্যবধান হচ্ছে বিটা দিয়ে যদি লিখি ল্যামডা ডি বাই এ, সব দেওয়া আছে, এটা বাই করে ফেলো, ক্যালকুলেট করো, দেখো কত আসে। করো করো, কত আসে দেখো। হ্যালো, মিউট করা, কত আসে তাড়াতাড়ি বলো, ক্যালকুলেটর হাতে নিয়ে বসো। এখানে হচ্ছে 9.54 ইন্টু 10⁻⁻17। যে এত এত মিটার আসবে। তো মিলে নাই তো তোমার, ভালো করে ক্যালকুলেট করো, কি করতেছো? একটা গুণ মিস হয়েছে আর কি, গুণ চিহ্ন ভাই। 1.8 ইন্টু 10⁻³ ঠিক আছে, তারপরে আগে এটা সেম ম্যাথ, এটা করতেছি না, একই। একক চিরের দরুন ফ্রনহোফার বা অপবর্তনের এত ল্যামডা দেওয়া আছে, যেটা ল্যামডা, ঠিক আছে। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য, তাহলে আমরা কি জানি? আমরা একটা এই ফর্মুলা শিখছিলাম, এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা, তাই না? জি ভাই। এটাই হচ্ছে কি, কিসের জন্য শিখছিলাম? ফ্রনহোফারের জন্য শিখছিলাম, ওই একক চিরের দরুন এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা। আহ ওই যে এ কত দেওয়া আছে দেখো, 0.18, 0.18, 10⁻³ মিলিমিটার কি মিটার নিচ্ছে। সাইন থিটা, অপবর্তন কোণ নির্ণয় করতে বলছে, তাহলে সাইন থিটার ভ্যালু বাই করতে বলছে। আর হচ্ছে ল্যামডা, ল্যামডার ভ্যালু কত? প্রথম ক্রম বলছে, তাহলে এন এর ভ্যালু 1, আর ল্যামডা কত? প্রথম ক্রমই বলে সবসময় এইসব ম্যাথ, এই টাইপেতে। এত আংস্ট্রম, এখানে থিটার ভ্যালু বাই করছে, এটা শেষ। গ্রেটিং 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 এর আর এই ফর্মুলা একই। এই যে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এটা পড়ছিলাম না? ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, আর ডি সাইন থিটা ইকুয়াল টু 2n+1 ল্যামডা বাই টু, 2n−1 ল্যামডা বাই টু, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস দিয়ে হিসাব মনে রাখবে আর কি। তো এখানে আর কি ডি, ডি এ এর জায়গায় কত আসে? 1/n আসে, তাই না? গ্রেটিং এর জন্য এই যে ডি এর জায়গায় কত আসে? 1/n আসে। তাহলে দেখো, এই যে প্রথম গ্রেটিং এর প্রতি সেন্টিমিটার অপবর্তন, গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে এতটা রেখা আছে, তাহলে এন এর ভ্যালু কত? 6000। এন হচ্ছে প্রতি সেন্টিমিটারে লাইন সংখ্যা, লাইন সংখ্যা পার 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 সেন্টিমিটার। এটা কি বুঝছো নাকি বুঝো নি? হ্যাঁ ভাইয়া বুঝছি। আর ডি এর সাথে এন এর রিলেশন কি? ডি ইকুয়াল টু 1/n। আর আমরা কি জানি? আম, দ্বিতীয় চরমের অপবর্তন, তাহলে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এন মানে কত? 2 ল্যামডা। আর ডি এর ভ্যালু তো এখান থেকে পাবো 1/n, এখান থেকে সাইন থিটার ভ্যালুটা বাই করে ফেলাবা। বুঝছো নাকি বুঝো নি? তাহলে থিটার ভ্যালু কত হ্যাঁ ভাইয়া পাচ্ছি বুঝছি। দেখো, সাইন ইনভার্স এই যে 2 ল্যামডা, 2, এই যে ল্যামডার ভ্যালু দেওয়া আছে 5896 10⁻⁷। আর ডি মানে কত? 1/n, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর এন এর ভ্যালু কত? 6000। 6000, 6 × 10⁻⁴, তো এটার পার সেন্টিমিটারে আছে, মিটারে নেওয়ার জন্য আরো 10 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করছে আর কি। তাহলে দুইটা, তিনটা, দুইটা, পাঁচটা শূন্য করলে এটা বের হয়ে গেছে। না বুঝলে বলো এটা। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। কোন চিরের প্রস্থ 6 × 10⁻⁻⁴ সেন্টিমিটার, যে আলো দিয়ে একে আলোকিত করা হয়েছে, তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে দেখো কি কি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, চিরের প্রস্থ এ দেওয়া আছে, বা এ বা ডি যেটাই বলো না কেন, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবম গুলা
কৌণিক দূরত্ব কত? এটা কি একক চির বলছেন নাকি ডাবল চির বলছেন? আচ্ছা, চিরের প্রশ্ন মানে একক চিরই বলছে, মানে অপবর্তন হয়েছে। অপবর্তনের জন্য কি জানি, এ সাইন থিটা ইকুয়াল টু, অন্ধকার হইলে অবম হইলে কি হয়, এটা আছে তাই না? তার মানে এখান থেকে আমরা থিটা সমান কত বাই করতে পারি, সাইন ইনভার্স অফ প্রথম ক্রম বলছে, এই সব অপবর্তনে সবসময় প্রথম ক্রমের অবমই বাই করি। তার মানে এন এর ভ্যালুটা বাই ডিফল্ট ওয়ানই থাকে, যদি কিছু বইলা দেয় ওইটা আর কি ইউজ করবা আর কি। তবে ওইটা ঠিক হবে না আর কি, তাও বইলা দিতে পারে আর কি, ওইটা ভুলভাল মেতো আসতে পারে। ভুলভাল আসলে ভুলভালই করবা। থ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স অফ ল্যামডা বাই এ, ল্যামডা দেওয়া আছে, এ দেওয়া আছে। তাহলে দেখো এই যে এটা কেন্দ্রীয় চরম ছিল, কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমটা এই থিটা কোণ উৎপন্ন করছে, কিন্তু তোমাকে বলছে উভয় পাশে কৌণিক দূরত্ব বাইর করো। তার মানে এই যে এই পাশের অবম আর এই পাশের অবমের মধ্যে কৌণিক দূরত্ব কত, থিটা আর থিটা যোগ করলে কৌণিক দূরত্ব টু থিটা। তার মানে যেটা পাবা অ্যান্সার সেটাকে কত দিয়ে গুণ করে দিবা, দুই দিয়ে গুণ করে দিবা। তাহলে টু সাইন ইনভার্স ল্যামডা হচ্ছে এই যে 6000 আংস্ট্রম, আর এই হইতেছে এইটা, দেখো এটাই করছে, এই যে টু দিয়ে গুণ করছে সাইন ইনভার্স, উপরে ল্যামডা নিচে এ। এটা কি করবা নাকি করাই দেবো? পারবো, পারবা নাকি বুঝতে আগাবো? পারছি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ ভাইয়া, পারবো। এগুলো কি বাসায় করছো, নিজে কখনো প্র্যাকটিস করছো? হ্যাঁ ভাইয়া। ডি সমান সমান জানি ওয়ান বাই এন, আর এন মানে কি, নাম্বার অফ লাইন্স পার সেন্টিমিটারে লাইন সংখ্যা কত। নাম্বার অফ সাইন্স সেন্টিমিটার এককে। ডি সাইন থিটা ইকুয়াল টু দুইটা জিনিস জানি, একটা হচ্ছে এন ল্যামডা, আর একটা কত, টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু। 2n যদি মাইনাস হয় হচ্ছে আলো, আর ল্যামডা এটা বাই যদি হয় অন্ধকার। অন্ধকার বা ডার্ক। এখন কি বলছে, একটা অপবর্তন রেটিং প্রতি সেন্টিমিটারে 6000 রেখা আছে, তাহলে এন এর ভ্যালু কত দাও, 6000 পার সেন্টিমিটার দাও। 6000। যার মাধ্যমে সোডিয়াম আলো দ্বিতীয় চরম, তাহলে এন এর ভ্যালু কত, এইটা ইউজ করবা। চরম বলছে তোমরা ম্যাক্সিমাম ফর্মুলা ইউজ করবে, এন ইকুয়াল দুই। বর্ণালী পট্টিতে পাওয়া যায় দুইটি সোডিয়াম, আহ দুইটি সোডিয়াম আলো তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে একটা দেওয়া আছে ল্যামডা ওয়ান দেওয়া আছে, ল্যামডা টু দেওয়া আছে, তাহলে এদের মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত। তার মানে তুমি ল্যামডা ওয়ান দিয়ে সাইন করলে তোমার হচ্ছে এর পরিমাণ কৌণিক দূরত্ব একটা পাইতা আর কি। ঠিক আছে, এটা থিটা ওয়ান মনে করো। আর ল্যামডা টু দিয়ে যদি আর কি তুমি এক্সপেরিমেন্টটা করতে, তাহলে এই কৌণিক দূরত্ব পাইতা দ্বিতীয় অবস্থা। তাহলে দুইটার মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত আসবে, থিটা টু মাইনাস এটা 1। থিটা ওয়ান। তাহলে প্রথমটার জন্য আমরা যদি এই যে সাইন থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কত আসবে, থিটা ইকুয়াল টু কত আসবে, প্রথম ম্যাক্সিমামের ফর্মুলা ইউজ করলে সাইন ইনভার্স অফ টু ল্যামডা ডিভাইডেড বাই ডি। এটা কি বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আর ওয়ান বাই ডি মানে কত, 2n এন। ওইটাই করছি দেখো, টু, হ্যাঁ, ল্যামডা n। এই যে সাইন ইনভার্স টু ল্যামডা ওয়ান কত, সরি এন কত, এন হচ্ছে 600, 6000, কিন্তু এটা পার সেন্টিমিটারে, মিটারে নেওয়ার জন্য আরো কত দিয়ে গুণ করা লাগবে, 100। তাহলে কত হয়ে গেল, পাঁচটা শূন্য হয়ে গেল। আচ্ছা, ওরা সেন্টিমিটারই রাখছে, পার সেন্টিমিটারই রাখছে দেখ, ওরা এটারে পার সেন্টিমিটারই রাখছে। আচ্ছা, আর ল্যামডা ওয়ান কত, ল্যামডা ওয়ান দাও এত আংস্ট্রম, আংস্ট্রম রে ওরা সেন্টিমিটার বানাইছে, তাহলে সেন্টিমিটার আর পার সেন্টিমিটার কাটা গেছে। তুমি যদি আংস্ট্রমে মিটার বানাইতা, তাহলে এটাকে আরো 100 দিয়ে গুণ করা লাগতো। এটা কি বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ ভাইয়া, বুঝছি। এক এক অ্যাংস্ট্রম হচ্ছে ভাইয়া আপনার হলো 10⁻⁻10 মিটার আর কি। 10⁻⁸ ওয়ান। সেন্টিমিটার, অথবা 10⁻⁻10 মিটার। জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে এটা আসবে। জাস্ট আপনার এটার সাথে আপনার 100 দ্বারা হলো গুণ করে দিলেই হ্যাঁ, সেন্টিমিটার পেয়ে যাবো। টু ল্যামডা, টু ল্যাম এই যে সরি টু এন, এন হচ্ছে 6000 পার সেন্টিমিটার, এটা হচ্ছে এন। আর হচ্ছে ল্যামডা টু এর ভ্যালু, এই যে ল্যামডা টু এর ভ্যালু 5896, এটার মিটারে বানাইছি। তাহলে থিটা টু পাইছি, তাহলে থিটা ওয়ান আর থিটা টু বিয়োগ করে দিলি এই যে দ্বিতীয় চরমের মধ্যবর্তী কোণ পাবো দুইটা আলোর জন্য, এই আলো আর এই আলো। ঠিক আছে, আগাবো। হ্যাঁ ভাইয়া।
5000 আংস্ট্রম, তার মানে এটা ল্যামডা দেওয়া। ঠিক আছে, আংস্ট্রমে মিটারে বানায় নিছে 10⁻⁻10 দিয়ে মাল্টিপ্লাই করে। একক চিরে আপতিত হয়েছে অপবর্তন প্যাটার্নের প্রথম অবম, প্রথম মিনিমা। প্রথম মিনিমা সবসময় প্রথম মিনিমাই বাইক করি অপবর্তনের জন্য, হ্যাঁ। 2 মিটার দূরে স্থাপিত পর্দায়, তার মানে 2 মিটার দূরে স্থাপিত মানে কি, এই যে চির থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি এর ভ্যালু দেওয়া আছে 2 মিটার। কেন্দ্রীয় চরম থেকে 5 মিলিমিটার দূরে দেখা গেল, তার মানে যে কেন্দ্রীয় চরম থেকে 5 মিলিমিটার দূরে প্রথম অবমটা দেখা গেল আর কি, বুঝছো? অবম একটাই আসলে বাইক করি, জিনিসটা এরকম আর কি। এরকম অবম দেখা যায়, তাই না? এই যে এটা হচ্ছে অবমটা। ঠিক আছে, এই যে অবমটা দেখা যায় এখানে, তো চরমটা হয় আর এখানে প্রথম অবমটা হয়। তাহলে এটা এক্স, এটা ডি, তাহলে থিটা সমান সমান কত লিখতে পারি? এক্স বাই ডি, বা টেন ইনভার্স অফ এক্স বাই ডি, যেটাই বলো না কেন একই দিবে আর কি। রেডিয়ানে রাখবা, রেডিয়ানে রাখলে ভুল হবে। ঠিক আছে। আম, এখান থেকে তুমি কার ভ্যালুটা বাই করে ফেলাতে পারো, থিটার ভ্যালুটা বাই করে ফেলাতে পারো না? আচ্ছা ভাই, এটার ভ্যালুটা কি আপনার হলো রেডিয়ানে রাখবো? হ্যাঁ হ্যাঁ, এটা রেডিয়ানে রাখবা, নাহলে ভুল হবে আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে। খালি থিটার ভ্যালু যদি বসাও কখনো, তাহলে অবশ্যই রেডিয়ানে রাখতে হবে। যাই হোক, তুমি এই ম্যাথ গুলো রেডিয়ানেই করো, তারপরে লাস্টে যে অ্যান্সার পাবো এটা ডিগ্রিতে বসাই দিও আর কি। বা রেডিয়ানে রাখলো সমস্যা নেই। আহ, প্রথম 2 মিটার দূরে আহ, এটা থিটা পাই গেলাম, তাহলে আমরা কি জানি, এ সাইন থিটা ইকুয়াল টু, প্রথম অবন বলছে তাহলে শুধু ল্যামডা হবে আর কি। তাহলে এখান থেকে এর ভ্যালু বাই করে হয়ে যাবে না, ল্যামডা ডিভাইডেড বাই সাইন থিটা। ল্যামডা দেওয়া আছে যে এটা পাইছিলাম ল্যামডা, আর সাইন থিটা কত দেওয়া, ওই যে লম্ব বাই ভূমি। লম্ব কত দেওয়া, 5 মিলিমিটার, আর ভূমি 2, 5 মিলিমিটার বাই 2, 2 মিলিমিটার বানায় নিচ্ছে, তাহলে মিলিমিটার মিলিমিটার কাটা, 5/2000, এই যে 5/2000 বসাইছে, এর ভ্যালু পাই গেছে। না বুঝতে বল। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আমি কি হাতে করবো ম্যাথ গুলো আলাদা করে, নাকি এমনি অ্যানোটেট করে দিলে বুঝতে পারো? ভাই, আপনি এই করা শেষে আমি আবার এগুলোই করবো না, এগুলো নিয়ে বসবো না, সমস্যা নেই। আচ্ছা, আপনি জাস্ট হলো পড়ায় যান খালি, আমি শেষ করবো না। শেষ, এখানে ম্যাথ আর নাই। বুঝছো, রিটেনের ম্যাথ গুলো নিজের একটু দেখতে হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এখন তাহলে এই ম্যাথটা পরমাণু, দেখাই দিই। নিউক্লিয়ার ফিজিক্স। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা ঝামেলা করতে পারো যে একটা গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে কত লাইন আছে, প্রতি মিটারে আছে, তার মানে এটা এন এর ওয়ান ইন্টু টেন টেন টু টু দি দি পাওয়ার পাওয়ার ফাইভ। 5 পার মিটার, এত লাইন আছে প্রত্যেক মিটারে। ল্যামডার ভ্যালু দেওয়া আছে। এর উপরে আপতিত হলে কত ক্রম বা পর্যায়ের বর্ণালী দেখা যাবে, তার মানে ম্যাক্সিমাম কতগুলো এন পাবা আর কি। তাহলে আমরা কি জানি, আহ, কত ক্রম বা পর্যায়ে বর্ণালী, বর্ণালী রেখা দেখা যাবে মানে ম্যাক্সিমাম পাবা আর কি, কয়টা আর কি। তাহলে ডি সাইন থিটা সমান কত লিখবা, এন ল্যামডা। তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালু বাই করবো, ডি সাইন থিটা বাই ল্যামডা। এখন সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে, সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হইলে এন এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। ঠিক আছে, এর বেশি তো হইতে পারে না সাইন থিটার ভ্যালু। তাহলে তোমার ডি এর ভ্যালু কত আসতেছে, এখান থেকে দেখো তো, ডি ডি কত, ডি হইতেছে 1/n, তাহলে 1/n ল্যামডা। তাহলে ছোট এন এর ভ্যালু কত আসতেছে, 1/n ইন্টু ল্যামডা। তাহলে 10⁻5, আর ল্যামডার ভ্যালু কত, 6000 আংস্ট্রম। মিটার বানায় দাও, তাহলে অ্যান্সার কত আসে, কত আসে দেখো। 16.6 আসার কথা। ঠিক আছে, তাহলে 16.6টা মানে কয়টা পট্টি দেখবা, প্রায় 16টা পট্টি দেখতে পারবা, 16টা উজ্জ্বল পট্টি দেখতে পারবা। বুঝছো? হ্যাঁ, 16.7 হ্যাঁ, এটা আসে ভাইয়া। তোমার লোয়ার রাউন্ডিং করবো। আচ্ছা, আমার কথা কি ভালো মতো শোনা যায়, হ্যাঁ ভাইয়া। কেটে কেটে আসে? ভাই একটু এখন একটু হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি কি রিপিট করবো কোথাও? না ভাই, এখন আবার হলো ক্লিয়ার আসতেছে। আচ্ছা, কোনো কিছু মিস করছো? না ভাইয়া, মিস করি নাই। আচ্ছা, এটা শেষ, ঠিক আছে, অ্যাটমিক ফিজিক্সে চলে যাই। বইয়ের ম্যাথ গুলো একটু দেখো, বইয়ের কি কোনো ম্যাথ আছে যেটা পারবা না?
বইয়ের ভাইয়া ওই যে বইটার কিছু আর কি, আমি ভাই হলো মার্ক করে রাখতেছি, তাহলে আপনার ফুল চ্যাপ্টারে সব দেখাবো মানে। দেখো, আহ, কিছু জিনিস স্ক্রিন দেখা যাইতেছে। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, সেটা হইতেছে আমার যদি একটা তরঙ্গ চলে, আমরা কি জানি, এটা হইতেছে ল্যামডা। আর যত সময় পর পর আবারও একটা পূর্ণ তরঙ্গ দেয়, সেটা হচ্ছে পর্যায়কাল টি। টি ইকুয়াল টু 1/f। এফ হইতেছে আমার ফ্রিকোয়েন্সি, আর টি কি, টাইম পিরিয়ড। এই এই তো কণাটার তুমি যদি গ্রুপ ভেলোসিটি দেখো, এটা গ্রুপ ভেলোসিটি বলে, যাই হোক, এই গ্রুপ ভেলোসিটি কত আসবে? এ আচ্ছা ভি ভাইয়া, এফ ল্যামডা। আপনার এই কি হলো নতুন করে একটা লিখো। বুঝি না, আবার বলো, বুঝি না। হ্যালো? হ্যালো? না, এই লিঙ্কেই করি, বুঝছো, সমস্যা নেই। তুমি কথা কি শোনা যায় নাকি দেখো, তাহলে আমি কন্টিনিউ করবো। এই লিঙ্কেই করো আর কি, সমস্যা নেই। তোমার কথা, আমার কথা কি শোনা যায় নাকি বলো, তাহলে আমি কন্টিনিউ করবো। হ্যালো? হ্যালো? হ্যাঁ ভাইয়া, আপনি এখন একটু আপনারা নতুন করে আগের থেকে কি বলেন ভাই, এতক্ষণ ভাই আপনার কিছুই বুঝতে পারিনি আপনার আচ্ছা, বেশি কিছু বলি নাই। এই যে একটা তরঙ্গ চললে এই যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা হয়, এটা তো জানো। হ্যাঁ ভাইয়া। এটাই বলছি, এটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। তরঙ্গের দুইটা ভেলোসিটি থাকে, একটা গ্রুপ আর একটা ফেজ। আপাতত মনে রেখো এটা গ্রুপ ভেলোসিটি। আচ্ছা, তো হ্যালো। হ্যাঁ, কথা কি শোনা যায় না? হ্যালো? হ্যালো? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, তো একটা তরঙ্গ যখন এক মাধ্যম, শোনা যাচ্ছে ভাইয়া কি কথা আমার? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। একটা তরঙ্গ যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, তখন দিক পরিবর্তন করে। আপাতত এটা হচ্ছে মিডিয়াম ওয়ান, এটা হচ্ছে মিডিয়াম টু, এটা হচ্ছে থিটা ওয়ান, এটা হচ্ছে থিটা টু। তাহলে এই মাধ্যমে বেগ যদি হয় সি ওয়ান, এই মাধ্যমে বেগ যদি হয় সি টু,
আমরা একটা কোএফিসিয়েন্ট ডিফাইন করি ইটা, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে, এটা এটা হচ্ছে প্রথম মাধ্যমের বেগ ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমের বেগ। আচ্ছা, এগুলা প্রুফ করা যায়, আপাতত যাইতেছি না। যে আলোর ক্ষেত্রে কত জানি, বেগ সমান সমান এফ ইন্টু ল্যামডা। এই ল্যামডাটা ডিপেন্ড করে সোর্সের উপর। ভাইয়া, হ্যাঁ, ভাই এই পর্যন্ত কিছু। বুঝি না, আবার বলো। তোমার নেটের লাইনে মনে হয় সমস্যা। আহ, শুনতে পাইনি কিছু। ও দেখো, একটা এরকম মাধ্যম যদি থাকে, মিডিয়াম ওয়ান থেকে মিডিয়াম টু তে আলো গেছে। আলোটা এখানে ছিল বেগ সি ওয়ান, এখানে সি টু, আপতন কোণ থিটা ওয়ান, প্রতিসরণ কোণ থিটা টু। তাহলে আমরা হচ্ছে এই প্রতিসরণকে আমরা ডিফাইন করছিলাম, আর সিকল টু এফ ল্যামডা জানি। তো এগুলো প্রুফ করা যায় যে ল্যামডাটা ডিপেন্ড করে সোর্সের উপর, আর সিটা ডিপেন্ড করে মিডিয়ামের উপর। ঠিক আছে, এটা হচ্ছে আহ এই তরঙ্গ তত্ত্ব, যে হাইগেন্সের এই থিওরি দিয়ে প্রুফ করা যায় আর কি, বুঝছো? তো ওগুলাতে যাইতেছি না আপাতত। না বুঝলে বলো। তাহলে হ্যাঁ ভাইয়া, বুঝছি। এখানে আমরা কি লিখতে পারতাম? এখানে আমরা লিখতে পারতাম, যেহেতু মিডিয়াম আলাদা, তাই হইতেছে আমার কি আলাদা, বেগ আলাদা, কিন্তু সোর্স মনে করো সেম। সোর্স সেম থাকলে ল্যামডা সেম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? F1 F2, দুই পাশে উপরে নিচে ল্যামডা ল্যামডা কাটা গেল। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। যদি ডিফারেন্ট মিডিয়ামে যায়, সোর্স একই সোর্স থেকে তৈরি হলে দুইটারই ল্যামডা সেম আসবে আর কি, দুইটার ল্যামডা পরে কাটা গেল আর কি। এই তো। আচ্ছা, আর কি? আর এ এটা মিউ টু, এটা সমান কি, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাও আমরা জানি। এটা যদি বসায় দাও এখানে C1/C2, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু F1/F2। তো এখানে আমরা কি লিখতে পারি? যে ইটা 1 C1 ইকুয়াল টু ইটা 2 C2, এই যে প্রথম এই দুইটা থেকে লিখতে পারো। এগুলো তো 19-এ পরে আসছি, তাই না? বুঝছো এটা? ভাইয়া, 9-10 আমাদের শর্ট সিলেবাস আছিল, আমি এগুলা ছিল না। আমি পড়াইছিলাম তো, আমার মনে আছে। ও আচ্ছা। এগুলো কি হ্যাঁ ভাইয়া। বুঝছো নাকি বুঝো না, এটা বলো। আমি পড়াইছিলাম, আমার হ্যাঁ মনে ভাইয়া, আছে। বুঝতে পারছি। আচ্ছা, আমি আগাবো নাকি কোনোটাই? হ্যাঁ ভাইয়া, আগান আগান। দেখো, কোনো লাইন যদি বুঝতে সমস্যা হয় বলো। না ভাইয়া। আচ্ছা, তারপর মিটিং এর কতক্ষণ আছে এটা? দেখো তো। ভাইয়া, দেখবো কিভাবে? দেখা যায় তো, মিটিং এর কতক্ষণ আছে উপরে লেখা আছে তো। হোস্ট তো ভাইয়া আপনি। তুমিও দেখতে পারবা, সমস্যা নেই। দেখো, আচ্ছা, এটা বললাম। তাহলে তুমি যদি ওই যে প্রতিসরণাঙ্কের ম্যাথ গুলা পানির নিচে যা করো, তাহলে কি চেঞ্জ হবে? এই যে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এখানে সব সেম থাকবে, শুধু চেঞ্জ হবে কি, এই যে ল্যামডার ভ্যালু গুলা তোমার এই যে এই মাত্র যে মেথড গুলো শিখলাম এখান থেকে বাই করে নিতে হবে। এটা কি বুঝছো নাকি বুঝো না? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, দ্যাট মিনস আমার ল্যামডার ফর্মুলা কি বললাম? যে ইটা 1 সাইন থিটা 1, ইটা 2 সাইন থিটা 2। আমরা আরো বললাম ইটা 1 C1, ইটা 2 C2। আর আমরা কি বললাম? সি ইকুয়াল টু এফ ল্যামডা, যেখানে সি ডিপেন্ড করে মিডিয়ামের উপর। মিডিয়াম সেম থাকলে সি সেম, মিডিয়াম আলাদা হলে সি আলাদা। আর ল্যামডা ডিপেন্ড করে, সরি, ল্যামডা ডিপেন্ড করে না, এফ ডিপেন্ড করে, ভুল বলছি, এফ ডিপেন্ড করে সোর্সের উপর। আমি একটু ভুল বলছি এখানে। ঠিক আছে, একটু ভুল বলছি, এটা ঠিক করে নাও, এফ ডিপেন্ড করে সোর্সের উপর। তার মানে আমার যদি মিডিয়াম সেম থাকে, সরি আলাদা থাকে, যে মিডিয়াম 1 আর মিডিয়াম 2,
আলো এমনি আসছে, এটা C1 C2। তাহলে আমরা কি লিখতে পারি, C1/C2 ইকুয়াল টু কত, F1 ল্যামডা 1 F2 ল্যামডা 2। এখন যদি তোমার সেম সোর্স থাকে তাহলে F1 ইকুয়াল টু F2, যদি সেম সোর্স হয়। তাহলে আগের ইকুয়েশনে একটু ভুল হয়েছে, যে ল্যামডা 1 ল্যামডা 2 কাট, F1 F2 কাটা, তাহলে ল্যামডা 1/ল্যামডা 2 হবে। তাহলে এখানে আমরা কত দেখতে পারতেছি, যে C1/C2 ইকুয়াল টু ল্যামডা 1/ল্যামডা 2। এটা কখন, যখন এফ সেম থাকে। তাহলে আমার এখান থেকে আমরা কি লিখতে পারতেছি দেখো তো, ইটা 1 C1, সি এর সাথে আমার রিলেশন কিরকম, ইনভার্সলি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ইটা 1/ল্যামডা 1, ইটা 2/ল্যামডা 2। এটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। এফ সেম, না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তারপর এরকম ম্যাথ আছে নাকি দেখো তো। ভাইয়া আপনাকে তো সব দিয়ে দিছি ভাইয়া, আপনার ওইখানে পিডিএফ নাই, এর মধ্যে ভাইয়া।